রাজধানী আগরতলার টাউন হলের নাম পরিবর্তন হবে, নামকরণ করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ জন্মবার্ষিকীতে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং এই বড় ঘোষণার পর ঘন্টা দুয়েক কাট না কাটতেই রীতিমতো এবার সরব হয়ে পড়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং এই মুহূর্তে সরব হয়েছে বিরোধী দলনেতা অর্থাৎ পলিট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরী। তিনি কিন্তু আজকের এই বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্কের দানা বাঁধিয়ে দিলেন। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হতে চলেছে আগরতলা টাউন হল যে ঘোষণা করেছেন তারপরে তীব্র নিন্দা জানিয়েছেন জিতেন চৌধুরী। বিরোধী দলনেতার বক্তব্য আজ কি রয়েছে শুনুন। সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছি। কেন না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো এরকম স্মারক, কোনো প্রেক্ষাগৃহ হোক, কোনো বিদ্যালয় হোক, কোনো হাসপাতাল হোক বা অন্য যে কোনো কিছু হতে পারবে না কথা বলছি না। আপনারা সরকারে আছেন, রাজ্যের হাতে টাকা না থাকলেও কেন্দ্রের সরকারের হাতে টাকা আছে। আগরতলা শহরে এরকম নাগরিকদের সাংস্কৃতিক চর্চা আরো নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের আরো পরিকাঠামো দরকার। মাঝে মধ্যে হলের অভাব হয়ে যায়, পাওয়া যায় না। জিতেন চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ রাজ্য সরকার যখন চাইছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অভূতপূর্ব একটা গুরুত্ব রয়েছে সেটা যেন যুব সমাজ জানতে পারেন, সেই নিয়ে যখন একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে তখনই বিরোধী দলনেতা তিনি কিন্তু উল্টো সুর গাইলেন। তিনি রীতিমতো তার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে আজ আরো এক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা। অবশ্য বিগত দিনে প্রতাপগড়ে কংগ্রেসের সভায় আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। কি বললেন তিনি এই প্রসঙ্গে শুনুন। আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পরিচালিত সরকার গেজেট নোটিফিকেশন করে সেই দিবসটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে সারা দেশে তারা উদযাপন করেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি হলো যে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী, উজ্জ্বল বা একনিষ্ঠ রক্ষক বা ভক্ত হিসাবে। কিন্তু সেই দল পরিচালিত সরকার এবং সেই দল জিতেন চৌধুরীর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা আপনারা শুনলেন। অর্থাৎ এই ওনার গলাতে কিন্তু এদিন শোনা গেল যে বিগত দিনে প্রতাপগড়ের কংগ্রেসের সভায় বিধায়ক গোপাল রায় তিনি যখন আক্রমণাত্মক হয়েছেন এমনই অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের তীর তুলে ধরেছিলেন শাসক দলের একাংশ ব্যক্তিদের বিরুদ্ধে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু জিতেন চৌধুরী একই বক্তব্য বললেন, একই প্রতিবাদ জানালেন। সর্বমোট আজকে একদিকে মুখ্যমন্ত্রীর ভাষণ, অন্যদিকে কংগ্রেস বিধায়কের আক্রমণের ঘটনায় এবার শাসক দলকে কাজ করায় দাঁড় করালেন আজ জিতেন চৌধুরী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।